বিকেল 4টে মানে সময় নিউজ 18 প্রাইমের। আর নিউজ 18 প্রাইমের শুরুতেই সল্ট লেকের দিকে নজর রাখতে হচ্ছে। কেন? তার কারণ সেখানে লুটের ঘটনা, ডাকাতির ঘটনা। কিভাবে বাড়িতে ইন্টারনেট সংযোগের নামেই ঢুকে লুট, সল্ট লেকে বৃদ্ধাকে বেহুশ করে লুট। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত এই বিষয়ে অনুপ জানাতে পারবে। অনুপ, কি লুট করলেন এই ডাকাত দল এবং কতজন ছিল, কিভাবে এই ঘটনা ঘটলো? ইন্টারনেট সংযোগের নাম করেই তো তারা এসেছিলেন। একবারে গতকাল কিন্তু ইন্টারনেট সংযোগের নাম করে প্রথমে একেবারে সল্টলেক যে পূর্বাচল আবাসন, সেই পূর্বাচল আবাসনে কিন্তু একেবারে এসে পৌঁছয় এবং যখনই তারা এসে প্রথমে বেল মারে দরজায়, তার পরবর্তী ক্ষেত্রে বৃদ্ধা বাড়িতে একাই ছিল এবং তিনি যখন দরজা খোলেন সেই সময় কিন্তু একেবারে লক্ষ্য করা যায় সেখানে কিন্তু ভিতরে প্রবেশ করে তারা এবং প্রবেশ করেই প্রথমে বৃদ্ধাকে ধাক্কা মারে, পরবর্তী ক্ষেত্রে তার গলা টিপে ধরে এবং আরো অপর যে ব্যক্তি ছিল, দুজন এসেছিল বলে পুলিশ জানতে পেরেছে এখনো পর্যন্ত, এবং অপর ব্যক্তি কিন্তু একেবারে সেই যুবক এই বৃদ্ধার ডান হাতে কিন্তু ইনজেকশন দিয়ে দেয়। এরপরেই জানতে চাইবো, এই যে ইন্টারনেট কানেকশন দেওয়ার নাম করে বাড়িতে এলো, অন্য কারো আসার কথা ছিল? মানে আদৌ কি কারোর আসার কথা ছিল ইন্টারনেট কানেকশন দেওয়ার জন্য, নাকি হঠাৎই এনারা এসেছিলেন? পুলিশ জানতে পেরেছে ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্যই কিন্তু আসার কথা ছিল তাদেরকে এবং সে অনুযায়ী তারা এসেছিল, কিন্তু আসার পরবর্তীতে কিন্তু এই দুই যুবক তারা কিন্তু একেবারে এই বৃদ্ধাকে একেবারে অচৈতন্য করে তার থেকে কিন্তু একেবারে যখন তিনি ইনজেকশন দেওয়া হয় সেই সময় কিন্তু একেবারে সোনার গয়না ছিল তার কাছে, সোনার গয়না লুট করা হয়, প্রায় 3 লক্ষ টাকা, 2,80,000 টাকা কিন্তু লুট করা হয় বলে এমনটাই অভিযোগ করা হচ্ছে। এরপরে বৃদ্ধা সংজ্ঞাহীন হয়ে কিন্তু যখন পড়েছিল সেই সুযোগে কিন্তু তারা পালিয়ে যায়। পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেখানে লক্ষ্য করা যায় একেবারে অন্য আবাসিক তারা সন্দেহ হয় বৃদ্ধাকে দেখতে না পেয়ে, তারপরেই বিধাননগর দক্ষিণ থানায় খবর যায়, পুলিশ একেবারে ঘটনাস্থলে পৌঁছয় এবং পরবর্তীতে আসলে কি করে এই যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যারা এইভাবে ইন্টারনেট কানেকশন দেওয়ার নাম করে লুট চালালো, আসলে তারা কি করে? ইতিমধ্যেই একজন যুবক তাকে গ্রেপ্তার করা হয়েছে, নিউ টাউনের বাসিন্দা শুভঙ্কর মুখার্জি, এমনটাই জানতে হয়। ইকো পার্ক এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, আজকে আদালত থেকে পেশ করা হয়েছে। তার কারণ হিসাবে দেখা হচ্ছে যে এই দুই যুবক কিন্তু একেবারে একটি সংস্থার কাজ করতো এবং সেই সুযোগেই এই ঘটনা ঘটেছে বলে এমনটা পুলিশ জানতে পারছে। যদিও এক অভিযুক্ত যে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই তল্লাশি চলছে এবং এই দুই অভিযুক্ত যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কিন্তু একটি সংস্থায়, অনলাইন সংস্থায় কিন্তু কাজ করে বলে এমনটাই পুলিশ জানতে পেরেছে এবং আজকে 14 দিনের পরে কিন্তু আবেদন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। বেশ।